হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন, দূর দারাজ থেকে এসে বসলেন, মাথার তাজ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়া, এই মুহূর্তে পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, জোরে সোরে দিল থেকে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু পাবনার মতো হয়নি। আমার না ধরেন ঠান্ডা লেগে গেছে, গলা ভেঙে গেছে, কিন্তু আমার গলা ভাঙছে, আপনারা কাশি দিলে লাভ হবে না, ঠিক নেই? একটু সবাই হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি পাবনার মতো হয়েছে। পাবনায় কিন্তু জালেমরা বাধা দিয়ে মাহফিলকে বন্ধ করতে পারে না। পাবনায় কিন্তু মাহফিলে শ্রোতাদের উচ্ছ্বাস আর উদ্বেগ আর আনন্দ জালেমরা বাধার পরে বাধা দিয়ে শেষ করে দিতে পারে নাই। আমি নিজে মাহফিলে বসেছিলাম দারুল আমান ট্রাস্টে, মনে আছে আপনাদের? একটার পর একটা স্লিপ দিছে, হুজুর শেষ করেন, কিন্তু আমরা কথা শেষ করিনি। জালেমদের দিন শেষ, এখন আমাদের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে আছেন ইনশাআল্লাহ? এবার জোরে সোরে আল্লাহরে খুশি মনে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। এবার যতজন এই মাহফিলে বসছেন, আল্লাহরে খুশি করে, দিলের টানে, মহব্বতে, ভালোবাসায় সিক্ত করে প্রশংসা করার পর নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়বেন। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার জন্য আজকে দোয়া করতে থাকেন, কিছু কথা যেন আপনাদেরকে শোনায় যেতে পারে। আমি বড় মিসকিন, আমি বড় ফকির আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। রজব মাসের আজকে কত তারিখ চলে আপনারা জানেন? কে বসে দেখি? মাশাআল্লাহ। 2 কি দেখাইছেন? কিসে? রজব মাসে। শাবানের কয় তারিখ? দেখছেন মুসলমানদের কি অবস্থা করে। মাশাআল্লাহ, সবাই একটু মোবাইলটা ধীরে ধীরে দেখেন। শাবানের কয় তারিখ? আওয়াজ করে বলেন, কয় তারিখ? يدعون الله 6 أشهر أن يبلغهم رمضان। সাহাবীরা 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এখন রমজানের বাকি আছে কয় মাস? এরপরও একটা দিন দোয়া করেন না, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। সভাপতির চোখের পানি দেখে আমার মনে হয়ে গেছে আল্লাহ যাতে ওনার আম্মারে রমজানটা পাওয়ায় দেয়। এখানে যারা বসছে, আমাদের বয়স তো 100 বছর হয়নি। রমজান পাওয়ার জন্য কয়জন আল্লাহর কাছে কাঁদছে? আল্লাহ নবী রমজান পাওয়ার জন্য
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দিয়া রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিন। কতজন গত রমজানে ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, রমজান পায় নাই, শাবান মাসে চলে আসছে। ডেকে ডেকে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষের গুনাহ মাফ হবে না। জোরে কোন কয় শ্রেণী? আজকে আল্লাহ যদি শক্তি দেয়, এই 5 শ্রেণী যদি অন্তত বলে যেতে পারি, তাহলে মোটামুটি আমার দিলটা ঠান্ডা হবে। আপনারা কি কোন শুনবেন? কণ্ঠ যেমনই আছে আজকে, এখন কেন যেন আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে মানুষগুলার চোখের তাকানোর পরে যে দোয়াটাই, দোয়ার কারণে আল্লাহ অনেকটা শক্তি দিয়ে দিচ্ছে। আল্লাহ তোমার কসম করে বলি, আমি যখন প্রথম বসছি আমি মনে করছি যে 1 মিনিটও মনে হয় কথা বলতে পারবো না, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ঘন্টাখানিক কথা বলতে পারবো ইনশাআল্লাহ। দোয়ায় কাজ হয় কি হয় না? আরে কথা কয় না, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষকে কবুল করবে না রমজান মাসে। এমন কি শবে বরাত আপনি সারা রাত জাগবেন, 5 শ্রেণীর মানুষ মাফ পাবে না। লাইলাতুল কদরে কাঁদবেন, আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে মাফ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কে? সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? মুশরিকদেরকে চিনেননি আপনারা? যারা বিভিন্ন পীরের কাছে গিয়া মাথাটা ঠেকায় দেয়, এরকম লোক আছে না নাই? যেই লোকগুলা মনে করে ক্ষমতার মালিক জনগণ, এরা কি? আরে কথা বলে, এরা কি? ক্ষমতার মালিক জনগণ হতে পারে না। যেই লোকটা মনে করে আমি ইবাদত করব লোক দেখানো, মানুষ আমাকে অনেক বড় ইবাদত গুজার মনে করবে, অনেক বড় দানকারী মনে করবে, অনেক বড় দানবীর মনে করবে, এই লোকটাও মুশরিক। আওয়াজ করে কোন কি? এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এরপরে দেখবেন জিকিরের নামে আমাদের দেশে যেসব জিকির গুলা করে, এগুলা অধিকাংশ বেদাতি এবং মুশরিক। ঠিক কিনা বলে? মারহাবা মারহাবা, এরকম জিকির আছে না নাই? এদের কণ্ঠ আবার কিন্তু ঠিক আছে। এদের কণ্ঠগুলো আমি জীবনে ভাঙতে ভাঙতে দেখিনি। আল্লাহ চায় দুনিয়ার জীবনে তুই কইরা যা। আপনি যদি শুধু শিরক ছেড়ে দেন, আনানাস সামা, সুদূর আকাশ পর্যন্ত যদি মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেললেন, শিরক গুলো ছেড়ে দিলেন, শিরক ছেড়ে দেওয়ার কারণে আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা জমিন পরিমাণ গুনাহ করে ফেললেন। আচ্ছা, আমাদের গুনাহ কি কম না বেশি? আপনারা আমারে এত বড় বক্তা মনে করে এখানে বসাইছেন, আমার গুনাহ যদি আল্লাহ আজকে তুলে ধরেন, পিছনে একটা স্ক্রিনের ভিতরে যদি আমার গুনাহগুলা দেখানো হয়, একটা লোক আমার ওয়াজ শুনবে না, একটা লোক শুনবে। আমি নিজে এত বড় গুনাহগার। আল্লাহ পাক গুনাহগুলা গোপন করলেন, গুনাহগুলা মাফ করে দিবেন যদি শুধু শিরক ছেড়ে দেন। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাবেন না, কোন পীর কিছু দিতে পারে না। মা বাবার কাছে দোয়া চাইবেন, দিবে তো আপনাকে আল্লাহ।
যদি কোন বুজুর্গের কাছে যান, বুজুর্গের কাছে যাবেন না, কোন বুজুর্গ কিছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? তাহলে কোন মুশরিককে যিনি মাফ করবে না তিনি কে? দুই নম্বরে আল্লাহ মাফ করবে না আকুল্লি ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যে ধমক দিয়ে কথা বলেছে, এত বড় একজন কর কমিশনার, মায়ের বয়স 100 বছরের উপরে হয়ে গেছে, মার স্মৃতি মনে করে চোখ থেকে পানিগুলা ছেড়ে দিয়েছে, ছোটবেলায় মায়ের কষ্টগুলা নিজের স্মৃতিপটে ভেসে উঠেছে। এই মহব্বত যদি আপনার ভিতরে জাগ্রত না থাকে, আধুনিক প্রজন্মের ছেলেরা এই প্রজন্মের আধুনিকতা এমন ভাবে ডুবাই দিয়েছে, মায়ের সঙ্গে আপনি যদি বেয়াদবি করেন, অক্সফোর্ড থেকে সার্টিফিকেট আনবেন, সারা ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় পড়বেন, কোন না কোন জায়গায় ধরা পড়ে যাবেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? লাইলাতুল বারাত, যেটাকে আমরা বলি শবে বরাত, এটার আরবি নাম লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যরাতে আল্লাহ মাফ করবেন ঠিকই, লাইলাতুল কদরে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন ঠিকই, মাফ করবেন ঠিকই। যদি মা বাপ বেজার থাকে, যিনি মাফ করবেন না তিনি কে? কয় শ্রেণীর মানুষে মাফ করে না? একটু জোরে মহব্বত নিয়ে বলেন তো, কয় শ্রেণী? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হয়েছে।